আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই ফেরওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল। আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো গ্রামের কিছু প্রাকৃতিক দৃশ্য। আসলে গ্রামে আমার কি কি প্রজেক্ট আছে। আমি যেহেতু শহরে থাকি বলতে আমি শহরে প্রাইভেট কোম্পানিতে একটা জব করি। আপনারা জানেন আমি বাইং হাউসের একটা জব করি। তো সেই জব ছেড়েও আমার গ্রামে ছুটে আসতে হয়, যেহেতু আমার পেজ ইউটিউব চ্যানেল বা অনলাইনের কাজ আছে। সেই জন্য আমি গ্রামে প্রতি সপ্তাহে আসি, না হয় সপ্তাহে 2 দিনও আসি, মানে বন্ধ থাকলেই আসি, না হলে শুক্রবারটা আমার চৌজবল দিন। এই দিন আমি অনেক ব্যস্ত থাকি, সেই কারণে আমাকে অনেক আমার ফ্রেন্ড সার্কেলরা কল দেওয়া ওই দিনকার ব্যস্ত হওয়ার সময়, বিশেষ করে সকাল 10টা থেকে নামাজের আগ পর্যন্ত, নামাজের সময়টা বাদে মানে সন্ধ্যার আগ পর্যন্ত, এই সময়টা আমি ভিডিওর কাজ নিয়ে খুবই ব্যস্ত থাকি। তো এই জন্য অনেকে আমাকে শুক্রবারে কল দেয় পায় না, সেজন্য অনেকে কমপ্লেন দেন। আসলে আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার গ্রামে আসায় কি কি ব্যস্ততা। শুধু ভিডিও করাই না, আমার শুধু ভিডিও করাই কাজ না, আমার আদার্স আরও কিছু প্রজেক্ট আছে। সেই প্রজেক্টগুলো এক এক করে এখন আপনাদেরকে দেখাবো। আমার সাথে চলুন। আমি প্রথমেই গ্রামে আসি বর্ষাকালে আসলে। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাই যে এই যে একটা দেখতেছেন, এটা কিন্তু একটা মাছ ধরার যন্ত্র। গ্রামে যে আপনারা দেখেন, আমার পেজ দেখেন, এই যে গ্রামে আসলে এই যে গ্রামে আপনাদেরকে বলতেছিলাম, এই যে দেখেন, এটা কিন্তু একটা মাছ ধরার যন্ত্র। আপনারা ওই দিনকে দেখছেন আমার পেজে বা ইউটিউবেও দেখছেন, আমি মাছ ধরার একটা দৃশ্য দেখাইছিলাম। আমি আসলে গ্রাম থেকে যে মাছ ধরি, এই যে দেখেন, এটা কিন্তু বাংলাদেশের জন্য অত্যন্ত মাছ বা মাছের যে বংশবিস্তার বংশবিস্তারে এটা প্রধান বাধাগ্রস্ত করার একটা যন্ত্র। এটার নাম হইলো কি না বলে রে? চাইনা ভাইস। চায়না ভাইর। এটা চায়নাদের আবিষ্কৃত চায়না ভাইর বলে। তো এই চায়না ভাইরটা কিনা হয় আমাদের দেশে মনে হয় 1000 থেকে 1200 টাকা। আমি জানি না, ওই দিন দিছিলাম, আমার কাছ থেকে প্রায় 1300 টাকা নিছে। তো কেনার পরে এই যে দেখেন, আপনাদেরকে দেখায়, এই যে দেখেন, এটা কিন্তু এভাবে পাতানো থাকে। এই যে দেখেন কত লম্বা, আপনারা দেখছেন? এই দেখেন, আমি যদি আপনাদেরকে দেখাই, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কিন্তু এটা অনেকটা লম্বা। তো এটা এভাবেই ওই যে যেখানে খালি জায়গা আছে, খালি জায়গা এভাবেই এটা বিছানো থাকে। তো বিছানো থাকার পরে এই দিক দিয়ে পানি যখন যাতায়াত করে, এটা কিন্তু চলমান পানিতে রাখতে হয় না। এটা আপনার আমরা যেটাকে বলি খাল বা নালা বা ডুবা বা সমান যে ক্ষেত আছে, জলাশয় আছে, এখানে রাইখে দিলে এটাতে কিন্তু মাছ বাঁচে। দেখেন কত লম্বা, দেখছেন? আরো বড় আছে। আমি 1300 টাকায় নিছিলাম। তো এই যে দেখেন, এটা আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু পাড়া, এদিক দিয়ে মাছ ঢুকে ভিতরে। মাছ ঢুকলে কিন্তু পরে আর এদিক দিয়ে বের হইতে পারে না। অনেক মাছ মনে হয় এদিক দিয়ে বেরোও যায়, এটা এরকম তাই, হ্যাঁ, আর এ ধরেন অনেক মাছ কিন্তু আর ভিতরে পড়ে গেলে পরে তো আর ওইভাবে ই হয় না, ছোটো ছোটো মাছগুলো চলে যাবে। তো আমি এটা বেশি ব্যবহার করি না, এজন্য মাছের বংশ বিস্তারে বাধা হয়, বংশ বিস্তার মানে ধ্বংস হয়। এজন্য আমি সবাইকে নিরুৎসাহিত করি, আপনারা কেউ এই কারেন্ট জাল বা এই চায়না বাইর ব্যবহার করবেন না। তো এটাতে মাছের একদম যে ছোট ছোট পোনাগুলো আছে, এগুলো ধ্বংস। এই হলো আমার গ্রামের একটা গাছ দেখাইলাম। এখন চলেন আমি আপনাদেরকে আরেকটা প্রজেক্ট দেখাই আমার। চলেন। এই যে এই প্রজেক্টটা দেখতেছেন, এটা হলো ফিশারির প্রজেক্ট। দেখেন, এটা মাঝখানে এখানে করা আছে আপনার পোলট্রির ফার্ম। আপনারা দেখতেছেন এখানে পোলট্রির ফার্ম আছে। এই পোলট্রির ফার্মটাও এই ফিশারিতে ব্যবহার করা। এইটার সাথে সাথে আপনার ওই দিক দিয়া এই যে দেখেন, আমার এই গাছটাও রাস্তাটা ভেঙে পড়ছে। তো গতকালকে আমি আইসা দেখি, এটা দেখা সবার দর্শকদের জানা দরকার। আমি আসলে গ্রামে আছি, আমাকে নিয়ে মানুষ অনেক মানে তারা কৌতূহল আসলে আমার জানা, আমাকে নিয়ে জানা। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাই পোলট্রি ফার্মটা ভালো করে দেখা। এটার মধ্যে এখন ছোট ছোট বাচ্চা দেওয়া। হ্যাঁ, আমি দেখাই। এই যে আবার এই ফিশারির পারে এই দেখেন পেঁপে গাছও আছে। এই যে পেঁপে, এগুলা রাস্তার পাশে যেহেতু
মানে রাস্তার পাশে তো নেওয়া যায়, মানে মানুষে অনেক সময় বলে না দুষ্ট প্রকৃতির কিছু লোক আছে, তারা কি করে নেওয়া যায়। এইগুলা আপনার হইলো হাইব্রিড জাতের পেঁপে, অনেক একটা গাছে আপনার ভরে যায়, যে দেখেন অলরেডি কিন্তু এগুলা যে ডালগুলাকে ভেঙে ফেলছে, এগুলো কিন্তু কাঁচা কাঁচা ডাল। এই দেখুন এই ধরনের ডাল যদি ওটিরে ভাঙা ফেলে বা এই কাঁচা ডাল ভাঙে তাহলে গাছটা মরে যায়। দেখুন এই গাছটা প্রায় এখন প্রায় আধা মরার মতো অবস্থা হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখাইলাম, এটা হলো আমার প্রথম প্রজেক্ট আর কি। এই প্রথম প্রজেক্ট, আমি এই প্রজেক্টটা থেকে মোটামুটি এখন ইনশাআল্লাহ অনেকটাই স্বাবলম্বী। আপনারা দেখতেছেন এই যে মুরগির বাচ্চা এখন ছোট ছোট এখানে, এই যে এটি আবার এখানে ফিশারিতে মাছ দেওয়া আছে, মাছের খাদ্য, মাছ এগুলা খায়, এই মাছের খাদ্যতে এখন ওইটাতে দেখাই। এই যে এখন আমি আপনাদেরকে আমার প্রজেক্টের এই যে ফিশারির যে প্রজেক্টটা, এটার শেষ পথে আগে তো ছিলাম ওই যে পোলট্রি ফার্মের দিকে, এখন আসছি এই দিক দিয়ে। দেখেন আমি হঠাৎ করে রাত্রে বাড়িতে আসছি, বাড়িতে এসে সকাল থেকে ঘুমতে উঠে মাত্র আসলাম। আসার পরে এই যে দেখে আরে এই দুর্ঘটনা এটা হয়ে গেল, এটা হঠাৎ করে। এটা মনে হয় যে গত টানা কয়েকদিনের যে বৃষ্টি, আপনার বৃষ্টি, এই বৃষ্টিতে এই অবস্থা হয়েছে। রাস্তাটা কিন্তু নতুন নতুন রাস্তাটা একদম, এই রাস্তার ভিতরে আপনার এখন যে অবস্থাটা হয়েছে, এখন তো এই রাস্তাটা এই দিক দিয়ে খালি ভাঙবো। এখন এই রাস্তাটা ভাঙ্গা যাইবো, এটা তো ভাঙ্গা ভাঙ্গা খালি রাস্তা যাবো উঠবো দাদা, এটা তো ভাঙ্গা ভাঙ্গা খালি রাস্তাতে উঠবো। তো এটা আবার যদি এলজিডি ঠিক করে দেয়, এটা এলজিডির আন্ডারে এই রাস্তা, তো এই হলো এদিক দিয়ে আবার আমারও লস হয়ে গেল। যে দেখতেছেন এইদিকে ফিশারিতে এটা আবার কাটা উড়ানো লাগবো, ফিশারিতে এনে আবার কামলা লাগবো, এই কামলার এখানে আবার খরচ আছে। নাহলে কিন্তু এই গাছের পাতা পয়সা, এই গাছের পাতা পয়সা কিন্তু ফিশারির যে আছে পানি আছে এটা দূষণের উপরে আমার মাছ মরে যাবো আবার, এটা হলে নানান ধরনের গাছ। আর এইদিকে দেখেন এই দিক দিয়ে এই পাশে কলা গাছ লাগায় রাখছি দীর্ঘ সারি, এটি ফিশারি আন্ডারে। এটি আবার এবার যে বন্যা হয়েছিল কয়েকদিন আগে, বন্যাতে এটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে ওই দিক দিয়ে আর পার করা হয় নাই, যেহেতু এই সাইডে রাস্তা আছে এজন্য আর পার করা হয় নাই। যে কলা গাছের কলা অনেকগুলা সরি হয়, সরি হইলে কি বুঝেন, মানে এই সরি আর আমরা খাইতে পারি না, কারণ আমার গাছের সরি যে রাস্তার পাশে হওয়াতে রাতের বেলা কে জানি নিয়ে যায়, এই যে দুষ্ট প্রকৃতির মানুষ আছে ওরা আর থাকতে দেয় না, তখন তো এটা নিয়ে আছে। তো দর্শক চলেন আমার তৃতীয় গ্রামের কাজ, আপনাদের তিনটা দেখাইছি, এগুলো প্রথমে মাছ ধরা, দ্বিতীয় পোলট্রি ফার্ম, তৃতীয় ফিশারি, এখন আর একটা দেখাবো, এটাও চলেন আপনারা আমার। এই যে দর্শক আমাদের গ্রামের আরেকটা আসল মজা, এখন আপনাদেরকে গ্রামের আসল টুইস্টটা দেখাবো। আপনারা এখন আমার সাথে থাকেন, দেখেন গ্রামের যে মাছ মারা, যেটাকে মাছ আমরা মারি, এটা কিন্তু খাল থেকে বা ওই যে খালের নালা আছে না, নালা যে দিক দিয়ে পানি যায় ওই দিক থেকে আমরা মাছ মারি। তো মাছ মারতে সময় অনেক সময় বৃষ্টি হয়ে পড়ে, তো বৃষ্টির মধ্যে তো আসলে জাল, এগুলো আমরা শিব জাল বলি। সেই যে শিব জালের কঞ্চিগুলো দেখতেছেন, আমি আপনাদেরকে গড়টা দেখাই। এই গড়টা কি জন্য করা হয়েছে এটা আপনারা কমেন্ট করবেন যদি বুঝে থাকেন আগেই। তার মানে আমি দেখাই, এই যে দেখেন আমার গড়টা, এই যে এখানে আমরা এখানে মাছ মারি, এই যে দেখেন রাত্রে বসে বসে মাছ মারার জন্য ফিরি আছে এখানে, এই যে শিবজাল আছে। এই যে এটা গড়টা দেখতেছেন, এটা কিন্তু দুছালা ঘরের মতো আসলে কাগজ দিয়ে ঘর বানানো হয়েছে, যাতে রাত্রে যদি ঝড় তুফান যে বৃষ্টি হয়, বৃষ্টির সময় ছাতার প্যারা না নিতে হয়, ছাতি ধরে রাখার প্যারাটা যাতে না নিতে হয়, এই জন্য আমরা এটা দিছি। এটা হলো খাল, আমার বাড়ির যে ওই দিক দিয়ে ফিশারি, ফিশারি এই দিক দিয়ে, তো ওই খালের মধ্যে ওই যে রাত্রে মাছ মারি এখন দিন। আর গত 2 দিন যাবত বৃষ্টি কম হইতেছে, মানে ভারী বৃষ্টি নাই, ভারী বর্ষণ নাই, যে কারণে মাছ এনে নাই, আর আগের চাইতে এখন মাছ কম পাওয়া যায়। তো চলেন আপনাদেরকে আমার তৃতীয় আরেকটা প্রজেক্ট দেখাই এটা। তো দর্শক আমি আমার আপনাদেরকে একে একে চারটা প্রজেক্ট দেখাইছি। আমি গ্রামে আসার পরে এইগুলা নিয়েই ব্যস্ত থাকি বেশি, এগুলো আমার তিল তিল করে গড়ে তোলা গ্রামের ছোট প্রজেক্ট। এই প্রজেক্টগুলো আমি আপনাদেরকে আসলে দেখানোর মূল উদ্দেশ্য হলো, আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা আমি ভিউ নিচ্ছি বা এটা নিয়ে আমি বিরাট একটা কিছু আমাকে উপরে তোলার জন্য এমন করতেছি, আসলে না। আসলে প্রত্যেকটা মানুষের একটা ব্যস্ততা থাকে,
আমি শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি। আপ্রাণ চেষ্টা করে আপনাদের সাথে বিনোদনে থাকবো আর আমার এই প্রজেক্টগুলো দেখব। এই কারণে মূলত আমার আপনাদেরকে এটা নিয়ে দেখাই যে আরেকটা প্রজেক্ট, এটা কিন্তু আপনারা জানেন যেটা আমরা আমাদের দেশে খুব কম হয়, ঘাস। এটা হলো ঘাস, এটা গরু খায় বা এটা দিয়ে কিন্তু লাকড়িও হয়। ওই যে ভিতরে আপনারা এটা দেখতেছেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এগুলো কিন্তু এক প্রকার ঘাস, গরু খায়। এগুলো আবার মাছের জন্য, গ্লাস কাপ মাছের জন্য, আমরা যে গ্লাস কাপ বলি ওই গ্লাস কাপ মাছের জন্য এই প্রজেক্টগুলো আমি এইভাবে সাজাইছি। তো ধীরে ধীরে প্রজেক্টগুলো আরও বড় করব। বড় করার পরে এক সময় আমি পরের অধীনস্থ, আমার কাছে একটা কথা, এই কথাটা আমার এখনো কানে বাজে। আমার বস অলওয়েজ সবসময় বলে যে তুমি বড় কর্মকর্তা বা কর্মচারী হওয়ার চাইতে নিজের উদ্যোগে নিজে একটা ছোট উদ্যোক্তা হও, তাতেও তুমি তোমার সফলতা তুমি নিজের থেকে নিজে 80% এগিয়ে নিলা। তো আমি সেই চেষ্টাটাই সবসময় করি যে আমি বড় চাকরিজীবী হওয়ার চাইতে নিজের ছোট উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ যদি সফল করে আমি একদিন শহরের কোলাহলের যে যানজটের যে কি যান্ত্রিক একটা শহর, ওইটা ছাইরা গ্রামে আসা পড়ব। গ্রামে আসার পরে আমি আর কোনো চাকরি বাকরিতেই করবো না, আমি এইগুলাই দেখশন করবো। আমার এইগুলাই চাকরি প্রজেক্টগুলো, এইগুলাই আমি দেখবো, আমার প্রজেক্টগুলো ই করবো। তো সর্বশেষে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সবসময় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমার এখানে যে ফার্ম জাতীয় গ্রামের যে দৃশ্যের ভিডিওগুলো হয়, গ্রামীণ যে প্রাকৃতিক দৃশ্য, একজন মানুষ গ্রামে কিভাবে সুন্দর সুস্থ সুন্দরভাবে বসবাস করতে পারে, আমার চ্যানেলে আমি সব সময় এগুলো আপনাদেরকে তুলে ধরবো, আপনাদের পরামর্শ নেব, মতামত নেব। আপনারা আমার পাশে থাকবেন সব সময়, আমার প্রজেক্টগুলোর জন্য দোয়া করবেন যাতে সুস্থ থাকে। গত কিছুদিন আগেও আমাদের এখানে এগুলো উঁচু জমি, তো বন্যার কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার এলাকাটা যদিও অনেকটা উঁচু, তারপরেও অনেকটাই হয়েছে। এদিকে আবার একটু দেখাই যে আগামী প্রজেক্টগুলো কি হবে। আমি তো আপনাদেরকে বলছি যে এই পাশে এটা হলো ফসলি জমি আর এটা ফিশারির। এইগুলা মিলায় আমার এখন মোটামুটি একটা ব্যস্ত থাকার জন্য একটা পরিধি বড় হয়েছে। তো আমি সেজন্য আবারও সবার কাছে দোয়া চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন, সব সময় সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।